নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। সিঙ্গুর থানার বড় সাফল্য। রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় 7 দিন পর 4জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল সিঙ্গুর থানা। আজ সিঙ্গুর থানার সাংবাদিক বৈঠক করে জানানো হয়, উপস্থিত ছিলেন হুগলির গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী, সিআই প্রশান্ত চ্যাটার্জি ও সিঙ্গুর থানার ওসি সুদীপ্ত সাধুখাঁ ও বড়াফাঁড়ির অফিসার প্রশান্ত ঘোষ। ধৃতদের দুজনকে দীঘা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আগেও ডাকাতি, লুটপাট এবং ছিনতাইয়ের অভিযোগ আছে বলে জানা গেছে। আপনারা দেখছেন ই বাংলা আজ। সিঙ্গুর থেকে সমীর দাসের প্রতিবেদন। আপনারা দেখছেন ই বাংলা আজ। গত মাসের 25 তারিখে আমাদের সিঙ্গুর থানার বড়া এলাকার কুমোরপাড়াতে অন্নপূর্ণা জুয়েলার্সের মালিক বুদ্ধদেব বাগ, উনি যখন রাত্রি 9টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলেন, তখন বাড়ির কাছে 150 মিটারের মধ্যে দুজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী বাইকে এসে ওনাকে আঘাত করে এবং ওনার থেকে যে ব্যাগটা উনি নিয়ে যাচ্ছিলেন ছিনতাই করে নিয়ে যায়। তো ব্যাগের মধ্যে কিছু ওখানে সোনা রূপো এবং টাকা ছিল। তো পরের দিন ওনার ছেলে একটি কমপ্লেন করে আমাদের এখানে, যে যার ভিত্তিতে আমাদের 394 আইপিসিতে একটি স্পেসিফিক কেস শুরু হয়। তদন্তে নেমে আমরা সিসিটিভি ফুটেজগুলো দেখি, আমরা ওখানকার কল ডাম্প নিই, আমাদের এসওজি সেল, এখানে ওসি এসওজি আছেন, এসওজি সেলের আমরা হেল্প নিই এবং ভালো সোর্স এনগেজ করি। তার ভিত্তিতে আমরা গত 3 তারিখে আমরা এখান থেকে 3টে আলাদা করে টিম পাঠাই। তো একটা টিম আমাদের এখানে গোঘাট থানা থেকে আজাহার মোল্লাকে এখানে অ্যারেস্ট করা হয়। আরেকটা টিম এখানে জামালপুর থেকে শেখ সুরাজ এলিয়াস রাজাকে ওরা অ্যারেস্ট করে এবং আরেকটা টিম দীঘা থেকে দুজনকে অ্যারেস্ট করে, প্রভাস গায়েন এবং শেখ আশিক। তো জেরার মুখে এরা সকলেই অপরাধ এরা স্বীকার করেছে প্রাথমিকভাবে এবং এদের পুলিশ রিমান্ডও নেওয়া হয়েছে 8 দিনের। তো এই রিমান্ড পিরিয়ডে এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা সেটা দেখার জন্য বা সেটার জন্য আমরা আরও রেড টেড এগুলো করব এবং তদন্তে নেমে আমরা জানতে পেরেছি এই আজাহার মোল্লা এ হচ্ছে একজন হ্যাবিচুয়াল ক্রিমিনাল গোঘাট থানা। তো এর আগে 2024 সালে একটি ওখানে আর্মস কেসও এর বিরুদ্ধে দেওয়া হয়েছে, এখান থেকে একটা এর পজিশন থেকে আর্মস পাওয়া গেছে এবং বাকি যারা ছিল তাদের এগেনস্টেও বিভিন্ন জায়গায় আরামবাগ, খানাকুল এবং অন্যান্য জায়গাতেও ছোটোখাটো চুরির কিছু কেস আছে। এরা সবাই হচ্ছে পুরনো ক্রিমিনাল। তো এটা এই 26 তারিখ কেস হয়েছে আর 3 তারিখে আমরা এই গ্যাংটাকে আমরা এখানে ধরতে পেরেছি। তো এটা আমাদের হুগলি জেলা পুলিশের দিক থেকে একটা বড় সাফল্য তথা সিঙ্গুর থানা। ঘটনার সময় এখনো পর্যন্ত যেটুকু আমরা পাচ্ছি, এখনো পর্যন্ত কোনো আগ্নেয়াস্ত্র আমরা ইনভলভমেন্ট পাইনি। যে ব্যক্তিকে আঘাত করা হয়েছিল তাকে প্রাথমিকভাবে উনি বলেছিলেন যে ওনার বক্তব্য অনুযায়ী ইট দিয়ে আঘাত করা হয়েছিল। উনি তারপর শেওড়াফুলি সিটি হসপিটালে চিকিৎসাও করেন। এখনো পর্যন্ত এটা পাওয়া যায়নি কিছু, তদন্ত এখনো চলছে, বাকিদের ধরা গেলে আর একটু এটা জানা যাবে। আচ্ছা, যে 4জনকে অ্যারেস্ট করা হয়েছে, একজন হচ্ছে আজাহার মোল্লা, এর বাড়ি হচ্ছে গোঘাট থানায়। আরেকজন হচ্ছে শেখ সুরজ ওরফে রাজা, এর বাড়ি হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান। আরেকজন হচ্ছে প্রভাস গায়েন, এর বাড়ি হচ্ছে হানুয়া পিএস খানাকুল। আরেকজন হচ্ছে শেখ আশিক, এর বাড়ি হচ্ছে মনসাতলা পিএস আরামবাগ। এদের আমরা সবে রিমান্ড পেয়েছি 8 দিনের। এখন উদ্ধার এবং অন্যান্য যে প্রসিডিওর আছে এর মধ্যে আমরা করব। অ্যাজ পার কমপ্লেন যেটা ওনারা দিয়েছেন তাতে বলেছেন 500 গ্রাম মতো রূপো আর 16 গ্রাম মতো সোনা এবং কিছু নগদ টাকা। ক্রাইম যেরকম আমাদের এখানে রিপোর্ট হচ্ছে, তো আমরা কিন্তু সেই ক্রাইমগুলো আমাদের বিভিন্নভাবে কিন্তু আমরা এসওজি সেল, সিসিটিভি সোর্স ইত্যাদি যেগুলো আমাদের পুলিশের অ্যাঙ্গেল আছে সবগুলো দিয়ে কিন্তু ডিটেকশানও হচ্ছে। তো ক্রাইম এখানে কমই আছে, যেটা আনডিটেক্টেড রয়েছে। এবং সোনার দোকানের ইতিমধ্যে আমরা আমাদের প্রত্যেকটি থানা এলাকায়, আমার এখানে হেডকোয়ার্টার জোনে অন্যান্যরাও করেছেন, সোনা এলাকার যারা মালিকরা, সোনার দোকানের যারা মালিকরা আছেন তাদের নিয়ে আমরা কিন্তু মিটিং করেছি। তাদের কিছু সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। কোনো ধরনের সন্দেহভাজন কিছু দেখলে যাতে থানার সঙ্গে তারা যোগাযোগ করেন বা জানান।
এবং বাড়তি আমাদের এখানে যেগুলো নজরদারি চলে সেগুলোকেও আমরা বাড়িয়েছি। পুলিশি টহল বিভিন্ন এলাকার মধ্যে বাড়িয়েছি। বিশেষ করে সোনার দোকান বন্ধ করে যখন সবাই যাচ্ছেন সেই সময়টার দিকে একটু নজরদারি বাড়াবার জন্য এই পদক্ষেপগুলো আমাদের নেওয়া হয়েছে থানা থেকে। প্রধানত এদের ক্ষেত্রে দেখা যায় আগে রেকি করা হয়, তারপর হুম, কোনো ব্যাপার হুম, থাকে হুম, হুম। লোকাল কোনো ব্যাপার আপনারা পেয়েছেন কোনো বা লোকাল সোর্স? এটা আমরা একটা টিপারের খোঁজ চলছে, একটা পেয়েছি মোটামুটি। আহ, তো আরেকটু যেহেতু একদম ইনিশিয়াল স্টেজে আছে, তো ওটা এখন আমরা ডিসক্লোজ করতে চাইছি না। ওটাও আমরা পরের দিকে আমরা পেয়ে যাব। যে এরা কি চারজন একসঙ্গেই ছিল? হ্যাঁ, এরা চারজন একসঙ্গেই ছিল। দুজন ক্রাইম করেছে আর দুজন করেছে? আহ, দুজন যিনি আহত হয়েছেন তিনি বলেছেন যে দুজন ওনার কাছ থেকে নিয়ে গেছে এবং বাদ বাকিরা ওরা ছিল ধারে কাছে। তো সেটাও আমরা আহ, একটু তদন্তের জন্য আরও যেহেতু এখনো কয়েকজন ধরা বাকি আছে, সবগুলো হলে তারপরে ডিসক্লোজ করতে হবে। মোটরসাইকেল এসে মোটরসাইকেল চলে গেছে? মোটরসাইকেল এসছে।